পুরুলিয়া পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক আর পর্যটন মানচিত্রে এই জেলার গুরুত্ব অপরিসীম। অযোধ্যা পাহাড়ে ঘেরা এই জেলার পূর্বে বাঁকুড়া, উত্তরে বর্ধমান আর পশ্চিমে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। জঙ্গল, জলপ্রপাত আর হ্রদে ঘেরা এই জেলায় আছে ভাদু আর টুসুর মতো কত সব আশ্চর্যপর। ভ্রমণপ্রিয় বাঙালি তাই ভ্রমণবিলাসী মন সুযোগ পেলেই ছুটে চলে উত্তরের উত্তরবঙ্গকে আর পশ্চিমের পুরুলিয়াকে এক্সপ্লোর করতে। আমার এবারের গন্তব্য আবারও পুরুলিয়া। প্রতিবারই এই জেলাকে নতুনভাবে আমি আবিষ্কার করি। এবার গেছিলাম মুরুগুমা ড্যামে, যেখানে নীল পাহাড় আর নীল জল এক দিগন্ত রেখায় মেশে। দেখলাম দামোদর নদের ওপর অবস্থিত পাঞ্চেত ড্যাম সেচ ব্যবস্থা, জল সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ ও জলবিদ্যুৎ উৎপাদনে এই বাঁধের গুরুত্ব অপরিসীম। নিকটবর্তী ঝালদায় অবস্থিত কুকি ড্যাম হল পুরুলিয়া পর্যটনের এবারের নতুন অফবিট সংযোজন। সুপ্রভাত বন্ধুরা, এই মুহূর্তে আমি পুরুলিয়াতে আছি। তো শুরু হতে চলেছে আরেকটি নতুন ব্লগ। অনেকগুলো হবে অ্যাকচুয়ালি পুরুলিয়াকে সেন্টার করেই। তো আজকে সকালে 5:30 আমি পুরুলিয়া বাস স্ট্যান্ডে নামলাম। নেমে এই হোটেলটা পেয়েছি, হোটেল হিল ভিউ। যদিও সামনে কোনো হিল নেই, তবু নামটা হিল ভিউ। যাই হোক, তো ঘর পেতে আমার আরও কিছু টাইম লাগবে, বাট ব্রেকফাস্টটা পেয়েই যাবো। ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই বলে না, একই সাথে ওই ব্রেকফাস্ট লাঞ্চ সবই করে নেবো, কারণ পরে করার টাইম পাবো কি পাবো না জানি না। তো আজকের উদ্দেশ্য হলো মুরুগুমাতে যাওয়ার। মুরুগুমা ওখানে খুব সুন্দর একটা ড্যাম, ওখানে যাব। আর তার পাশে আরও কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোতে যাব। তো সঙ্গে দেখুন বন্ধুরা, আমি দেখাতে চলেছি মুরুগুমা এবং তার সংলগ্ন এরিয়ার কী কী দেখার জিনিস আছে সেগুলো। তার সাথে আমি দেখাবো আমি কি খাচ্ছি এই মুহূর্তে। খাওয়াটা আসুক, একটু ওয়েট করতে হবে, তারপরে আমি দেখাচ্ছি। তো আমি দেখিয়ে নিই ইন দ্য মেইন টাইম হোটেলটা কীরকম বাইরে থেকে। দেখুন বন্ধুরা, এটা হলো হোটেলটা। এই যে এটা রেস্টুরেন্ট এরিয়াটা, এটা হোটেল প্রপার্টিটা বেশ বড়, ভালো হোটেলটা। আশা করি রুমটা আমাকে দিয়ে দেবে 1-2 ঘন্টার মধ্যেই। তো আমি ব্যাগটিকে ঢুকিয়ে দিয়ে আমি আস্তে আস্তে মুরুগুমা ড্যামের পথে চলে যাব। আর এইটা হলো হোটেলের রিসেপশন এবং রিসেপশন সংলগ্ন ওই রেস্টুরেন্ট এরিয়াটা। দেখুন বেশ বড় রেস্টুরেন্ট এরিয়াটা। ওইখানে ওদের কাউন্টারটা রয়েছে, আর এখানে প্রচুর সিট রয়েছে বসার। তো বন্ধুরা দেখুন, এইটা হলো খাবার। আমার একটা থালি দিয়েছে, ফিশ থালি এটা। তো এখানে একটা কপির তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, স্যালাড এইসবগুলো দিয়েছে। আর ওখানে রয়েছে পরে 2 পিস মাছ রয়েছে, যতদূর মনে হচ্ছে 2 পিস মাছ রয়েছে। তো বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের যাত্রা। এই মুহূর্তে আমরা টাটা রোডে রয়েছি, কিন্তু আস্তে আস্তে রাঁচি রোডের দিকে যাব। তার কারণ
এটা স্ট্রেট চলে যাচ্ছে জামশেদপুর। আর মুরুগুমা ড্যামটা যেতে গেলে রাঁচি রোডের উপর দিয়ে যেতে হয়। তো শুরু হতে চলেছে খুবই সুন্দর একটা ব্লগ বন্ধুরা। আর মুরুগুমা জায়গাটা অত্যন্ত সুন্দর এখানে। তার কারণ হলো এটাকে সর্ট অফ অফবিট স্পটই বলা চলে। তার কারণ বেশিরভাগ লোকই যায় বামনি ওয়াটারফলস দেখতে, যে ট্র্যাডিশনাল যে জায়গাগুলো আছে আপার ড্যাম লোয়ার ড্যাম দেখতে। কিন্তু আমি যাচ্ছি মুরুগুমার দিকে। মুরুগুমাকে ঘিরে অনেক সুন্দর সুন্দর রিসর্ট গড়ে উঠেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো কী কী রিসর্ট আছে না আছে ওই অঞ্চলটাতে আর কি। আর মুরুগুমা থেকে কিছুটা দূরে আরও 2-3টে ড্যাম আছে, সেগুলোতে আমি যাওয়ার চেষ্টা করবো যদি ভিজিবল হয়, যদি দুর্গম না হয় জায়গাটা তাহলে। বন্ধুরা এই জায়গাগুলো পুরুলিয়া শহরের মধ্যে নয়, পুরুলিয়া থেকে বাইরের দিকে আর কি, আউটস্কার্টসের দিকে। এই রাস্তাটা নতুন হয়েছে, রাঁচি রোডে এখনও উঠিনি আমরা, তো রাঁচি রোডের দিকেই যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। তো বন্ধুরা চলার হতে পড়ছে একটা খুব ইন্টারেস্টিং জায়গা, এটাকে বলে বেগুনকোদর। তো এই বেগুনকোদরটা কেন ইন্টারেস্টিং আমি বলি, এখানে কথিত আছে যেখানে যে রেল স্টেশনটি আছে সেটা হলো একটা ভূতিয়া রেল স্টেশন। হ্যাঁ, তো সেখানে ভূতের মানে উপস্থিতি আর কি মানুষ ফিল করেছেন, সেই জন্য বেগুনকোদর জায়গাটা এটার জন্য বিখ্যাত। এখানে একটা বাজার এরিয়া পড়ছে, দেখুন বেগুনকোদরের বাজার এরিয়া, মন্দিরের মতো অনেকটা দেখতে এই মার্কেট এরিয়াটা। এই যে এটা দেখলে বোঝা যাচ্ছে যে একসময় মন্দির ছিল, এখন হয়ে গেছে মার্কেট এরিয়া। হ্যাঁ, তো এইটা হলো বেগুনকোদর। এই নানা রকম শ্রীকৃষ্ণের মূর্তি এবং অন্যান্য দেবদেবীর মূর্তি এখানে রয়েছে, কিন্তু ভেতরে বসেছে মার্কেট। হ্যাঁ, ফল সবজির মার্কেট। তো বেগুনকোদরের মধ্যে দিয়ে যে সমস্ত ট্রেনগুলো পাস করে, সেই ট্রেনের লোকো পাইলটরাও অনেক রকম ভূতের উপস্থিতি ফিল করেছেন, এরকম কথিত হয়েছে। কিন্তু কতটা সত্যি বা কতটা মিথ্যে আমি ঠিক প্রমাণ করতে পারবো না, বাট এটা বেশ একটা ইন্টারেস্টিং জায়গা আর কি। এই ইন্টারেস্টিং জায়গাটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি মুরুগুমা ড্যামের পথে। এই দেখুন আস্তে আস্তে গাড়িটা মুভ করছে এই টোল গেটটা পেরিয়ে। হ্যাঁ, দেখুন ইন্টারেস্টিং রেস্টুরেন্টটা, এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফট এটা। হ্যাঁ, এটাকে রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে। মানে একটা না একটা কিছু ইন্টারেস্টিং জিনিস পড়বেই পুরুলিয়াতে আসলে। যাই হোক, এটা একটা আনক্যারেক্টারিস্টিক্স জিনিস এখানকার। যাই হোক, এই হলো রেস্টুরেন্ট। বন্ধুরা এসে গেছি মুরুগুমার একেবারে মানে দ্বার প্রান্তে যাকে বলে। এই যে পাহাড়ি রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ি রাস্তাটা ক্রমশ ওপর দিকে উঠে গেছে, একটা ভেতরে জঙ্গল পড়বে ওদিকে গেলে। আর আমার ঠিক সামনে রয়েছে মুরুগুমা লেকটা, দেখুন ওই যে দূরে দেখা যায় মুরুগুমা লেক। আর নিচে রয়েছে একটা জলপ্রপাত, ছোট ওয়াটারফলস, সেটাকে দেখতে আমি ক্রমশ নিচে যাচ্ছি। তো আমার ঠিক সামনেই রয়েছে মুরুগুমা ড্যামটা, আরেকটু বড় করে দেখাতে পারছি। এখানে পাথরগুলো দেখুন কি সুন্দর, শ্বেত পাথরের মতো লাগছে।
মুরুগুমা ওয়ান অফ দ্য বেস্ট উইকেন্ড ডেস্টিনেশনগুলোর মধ্যে একটা। তো পুরুলিয়াতে ওই বেশিরভাগ লোকই মানুষ এখানে আসলে অযোধ্যা পাহাড়ের দিকে যান, যদিও অযোধ্যা পাহাড় এটাকে বেড দিয়েই রয়েছে। অযোধ্যা পাহাড়ের বিভিন্ন রকম দেখার জিনিস আছে, বামনি ফলস টলস আছে, মার্বেল লেক আছে, আমি এখানে গেছিলাম এর আগে। বাট এই যে মুরুগুমা এটা একটা অফবিট হিসাবেই পরিচিত হয়ে গেছে, কারণ এটা ঠিক ওই অযোধ্যার ট্র্যাকে পড়ে না, একটু দূরে, পুরুলিয়া থেকে প্রায় 60 কিলোমিটার, পুরুলিয়া টাউন থেকে এটা অন্য দিকে এই জায়গাটা। তো দেখাচ্ছি, দেখুন দুর্দান্ত প্রাকৃতিক শোভা আছে জায়গাটাতে, আরামসে 2 দিন এসে কাটিয়ে যেতে পারেন এখানে। তো এর আশেপাশে একটা জায়গা রয়েছে যাকে বলে মামুডি, এই মামুডিতেও ইকো রিসর্ট টিসর্ট রয়েছে অনেক, তো আপনারা এসে এখানে আরামসে কাটিয়ে যেতে পারেন। দেখুন তাহলে জায়গাটা। এখানে প্রচুর দ্বীপের মতো জায়গা তৈরি হয়েছে ঠিক মাঝে মাঝে, আর ঠিক এই ড্যামটার পাড় দিয়ে এই লাল মাটির রাস্তাটা চলে গেছে, এখান থেকে গাড়ি টাড়ি যাতায়াত করে, মানুষ এখানে হাঁটাচলা করতে পারে আরামসে। আর পেছনে রয়েছে গ্রাম, এই গ্রামটা। আমি ওই জায়গাটা কিছুক্ষণ আগে গেছিলাম, ওপর থেকে দেখাচ্ছিলাম জলপ্রপাত থেকে। দেখুন একটু যদি বড় করি তাহলে আপনারা আরও ক্লিয়ার দেখুন ওখানে একটা ছোট্ট জলপ্রপাত আছে, যদিও জলটা অনেকটা শুকিয়ে গেছে, এটা শীতকাল বলে, বর্ষাকালে আসলে ওটা পুরো ভরে থাকতো। তো পুরো লেকটিকে, মানে পুরো জলাধারটিকে বেষ্টন করে আমরা ঘুরপাক খাচ্ছি এখন গাড়িতে করে। মাঝখানে মাঝখানে রয়েছে প্রচুর আইল্যান্ড, দেখুন এবার পুরো বোঝা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, বনপলাশি ইকো ট্যুরিজম যে কটেজগুলো এখানে মুরুগুমার কাছে রয়েছে সেগুলো একবার দেখিয়ে নিই আপনাদের। ভেতরে ঢুকতে দেবে না, কারণ আমি তো এখানে থাকছি না, থাকলে অ্যাডমিশন পেতাম। এই যে তো এটা হলো ইকো ট্যুরিজম কটেজ। ওই যে দূরে দূরে ছোটো ছোটো হাট দেখতে পাচ্ছেন, ওগুলো টেন্টের মতো, তাঁবুর মতো। তো ওইখানে এসে আপনারা থাকতে পারেন। এই যে ইকো ক্যাম্প, এটা হলো ইকো ক্যাম্প বনপলাশি। তো সামনে বন্ধুরা মুরুগুমার তীরে একটা বিশাল রিসর্ট তৈরি হয়েছে, রিসর্টটাকে মুরুগুমা রিসর্ট বলা হয়। তো সামনে দেখাচ্ছি ওই এরিয়াটা, ওই একটু পরেই আসছে, এই রাস্তাটা দিয়ে আমরা ফিরে যাচ্ছি। এই প্রপার্টিটা হলো মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি, এখানে এসেও আপনারা থাকতে পারেন। এর ভিতরে মানে সিঙ্গেল কটেজ আছে এবং মাল্টি স্টোরিড কটেজও আছে, এবং এগুলো অত্যন্ত সুন্দর বিলাসবহুল। এখানে এসে আপনারা থাকতে পারেন একদম পাহাড়ের কোলে। তো ঠিক মুরুগুমা ড্যামের সামনে রয়েছি বন্ধুরা, এখন আস্তে আস্তে নিচের দিকে যাব। এখানে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জায়গা আছে, ওইটাকে দেখতে যাবো। এই দেখুন ড্যামের একটা পোর্শন আর কি এইভাবে রয়েছে। এই দেখুন জায়গাটা, এরা আবার পাথরের খাঁজে খাঁজে জামা কাপড় মেলে রেখেছে শুকনোর জন্য। পাথরের রঙগুলো দেখার মতো, মনে হচ্ছে না মার্বেল রক। তো এই দেখুন বন্ধুরা কি সুন্দর
ওই ড্যামের জলটাই নিচে নেমে আসছে, আর সেই জলে মানুষ এখানে স্নান করেন। বন্ধুরা এবার আমরা কুকি ড্যাম দেখতে যাচ্ছি। কুকি ড্যাম হলো অত্যন্ত অপিক জায়গা, যেটাকে মানুষ অলমোস্ট চেনেই না। বোঝাতে অসুবিধা হলো একটু স্থানীয় গ্রামবাসীদের। ওনারা অনেক বুঝে টুঝে তারপর বললেন যে আমি যে ড্যামটার নাম কথা বলছি ঝালদার কাছে, সেটা হলো আসলে কুকি ড্যাম। তো প্রথমে ঝালদার দিকে যাচ্ছি আমরা এখন মুরুগুমা দেখার পরে। হ্যাঁ, তো ঝালদা থেকে পানিঘাটের রাস্তা চলে গেছে, তো সেই দিকে যেতে হবে আমাদেরকে, সেদিকে কুকি ড্যামটা পড়বে। এইটা হলো ঝালদা যাওয়ার রাস্তা। দুদিকে কিন্তু অযোধ্যা পাহাড়ের রেঞ্জগুলো কিন্তু পড়ছে, মাঝে মাঝেই চলে আসছে আবার নেমে যাচ্ছে পাহাড় থেকে, এরকম আর কি। কুকি ড্যামের রাস্তা এইটা, দুদিকে জঙ্গলে ঘেরা, প্রচুর শাল মহুয়া জঙ্গল আছে এখানে, ছোট ছোট গাছও আছে, বুটো গাছ। তার মধ্যে দিয়ে আমরা চলেছি আর একটা একদম প্রচণ্ড অফবিট পুরুলিয়ার একদম গভীরে ঢুকে যাচ্ছি আমরা। এটা হলো কুকি ড্যাম। তো ঝালদা অঞ্চলের মধ্যেই এটা পড়ে এই কুকি ড্যামটা। তো চলুন তাহলে আস্তে আস্তে দেখা যাক আরও কতটা যেতে হবে জানি না। দেখাচ্ছে তো 3 কিলোমিটার, প্রায় পৌঁছে যাবো। 3 কিলোমিটার মানে খুব বেশি দূরে হওয়ার কথা না গাড়িতে। তো বন্ধুরা আমি এসে গেছি এখন কুকি ড্যামে। কুকি ড্যাম একটা অত্যন্ত পাণ্ডববর্জিত জায়গায় অবস্থিত আর কি, যেটাকে খুঁজে বের করা খুবই শক্ত। তবুও কিছু লোকাল মানুষের সহায়তায় আমরা বের করতে পারলাম কুকি ড্যামটাকে। তা আমি একটু ড্যামের ওপর দিকে যাচ্ছি, আর কি 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 আছে দেখতে। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার ব্যবস্থা আছে। এই দেখুন এই জায়গাটা, সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার ব্যবস্থা আছে। এটাই হচ্ছে কুকি ড্যামের এরিয়াটা, এই যে। হ্যাঁ, তো উঠছি আস্তে আস্তে। তো এইবার দেখুন বন্ধুরা, এটা হলো কুকি ড্যাম। এই যে বেশ বড়, মুরুগুমার মতো অত বড় না হয়তো, বাট বেশ বড়। বর্ষাকাল হলে এই জায়গাটা খুব সুন্দর থাকে, প্রচুর জলে ভরা থাকে। দেখুন কত পাথর বোল্ডার চারদিকে খালি। কুকি ড্যামের জল কীরকম নিচে নেমে যাচ্ছে দেখুন। ওইদিকে জলাধারটা রয়েছে, এখান দিয়ে জলটাকে ফ্লো করাচ্ছে তলার দিকে। এখানে নিচে জমা হচ্ছে, এখানে ইরিগেশন প্রকল্প রয়েছে আসলে, ওই চ্যানেলের মধ্যে দিয়ে পাস করাচ্ছে জলটাকে। এই মুহূর্তে আমি রয়েছি পাঞ্চেত ড্যামের খুব কাছে। তো আমি পাঞ্চেতের উদ্দেশ্যেই যাচ্ছি অ্যাকচুয়ালি। তো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হলো গড় পঞ্চকোট ইকো ট্যুরিজমের বড় একটি প্রপার্টি আছে, তার ঠিক সামনেটা। এখান থেকে পাঞ্চেত ড্যাম খুবই কাছে। তো আমি সেদিকেই যাচ্ছি গাড়ি করে। আর এর আগে আমি ছিলাম তেলকুপিতে। হ্যাঁ, তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি তেলকুপি কী করে ঘুরলাম। তো এরপর আর কি তেলকুপি ঘুরে তারপর আমি পাঞ্চেতের দিকে আসছি। তেলকুপি থেকে পাঞ্চেতের দূরত্ব হলো প্রায় 30 থেকে 35 কিলোমিটারের মতো। তো সঙ্গে থাকুন বন্ধুরা, এবার পাঞ্চেত ড্যামকে আমি এক্সপ্লোর করব। তো কথার প্রসঙ্গে জানিয়ে রাখি, ঠিক এর পেছনেই রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি যে গেটটা দেখছেন, তার ঠিক পেছনেই রয়েছে ওই ইকো ট্যুরিজম হোটেলটা আর কি। তো দেখুন এইটা হলো ইকো ট্যুরিজমের এই প্রপার্টিটা আর কি। তো চলুন তাহলে বন্ধুরা দেরি না করে পাঞ্চেতের দিকে যাই আস্তে আস্তে। তো বন্ধুরা পাঞ্চেত যাওয়ার পর একটা জায়গায় আমরা দাঁড়ালাম,
দুপুরের খাবারটা খেয়ে নিতে আর কি। দেখুন এখানে পাঞ্জাতের পাহাড় দেখা যাচ্ছে। এই মেন রাস্তার সামনে দিয়েই প্রচুর হোটেল রয়েছে সামনে আর কি, অনেক হোটেল রয়েছে। তো এখানে বাঁদিকে এরকম একটা হোটেলে খাবো, এইরকম একটা হোটেলে। তো চলুন তাহলে খাওয়া দাওয়া করে আমরা পা বাড়াবো পাঞ্জাতের পথে। তো এই হলো দুপুরের খাবার বন্ধুরা। দেখুন ভাত আছে, ডাল আছে, দুটো তরকারি, পাঁপড়, মাছটা পরে দিয়ে যাচ্ছে। তো পরে মাছটা দিয়ে গেল বন্ধুরা, এই যে মাছ, রুই মাছ। তো এই দিয়ে আমি তাড়াতাড়ি খাওয়া সারবো, কারণ আমাকে টার্গেট হচ্ছে পাঞ্চাতে পৌঁছাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আমাকে আবার পুরুলিয়া ব্যাক করতে হবে, ট্রেন মিস হলে আবার ট্রেনের জন্য বসে থাকতে হবে আদ্রাতে। এটা হচ্ছে সমস্যার জন্য তাড়াতাড়ি যেতে হবে পাঞ্চাতে। পাঞ্চের জলাধারে আমরা প্রবেশ করছি বন্ধুরা, পাঞ্চের ড্যামে। এই মুহূর্তে একটা ব্রিজ ক্রস করছি, দেখাচ্ছি যে দৃশ্যগুলো। এই হলো পাঞ্চের জলাধার, বিশাল বড় পাঞ্চের ড্যাম। ড্যামের উপরে যে ব্রিজের মতো এরিয়াটা আছে তার উপর দিয়ে অনেকক্ষণ ধরে হাঁটলাম, গাড়িও গেল। তো ব্যাপারটা হলো কি, কিছু দূর এগোলেই ঝাড়খণ্ড পড়বে, সীমানা, পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমানা, একদমই বর্ডার জায়গায় বলে। তো আমার সঙ্গে তো কোনো এই মুহূর্তে কোনো পরিচয়পত্র নেই, হোটেলে রাখা আছে, সেই জন্য আমি ঝাড়খণ্ড রাজ্যে ঢুকবো না। ঠিক আছে, ঝাড়খণ্ড রাজ্যে ঢুকতে গেলে ওগুলো তো লাগে, সাথে রাখতে হয়। পশ্চিমবঙ্গের মধ্যে আসে বলে নিয়ে নিই, ওগুলো হোটেলে রাখা আছে। তো এবার ঘুরিয়ে নেবো গাড়ি আর কি, সামনে থেকে ঘুরিয়ে নেবে। তো মোটামুটি পাঞ্চের ড্যাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিতে পারলাম। নিচে নামতে পারলে ভালো হতো, একটু জলের কাছে যেতে, কিন্তু জলের কাছে যাওয়াটা নিষেধ আছে এখানে, কারণ এখানে অনেক কিছু নিষেধাজ্ঞা আছে আর কি, যেহেতু এটা একটা প্রোটেক্টেড এরিয়া। তো তাই আর বেশি এক্সপ্লোর করতে পারলাম না এটাকে। আর নৌকা বিহার এখানে হয় না, ওটা মাইথনে হয়, এখানে হয় না। যাই হোক, তো আস্তে আস্তে এবার ফিরে যাওয়ার পর পুরুলিয়া আমার হোটেলের পথে। বন্ধুরা এখন আমি ফিরছি পুরুলিয়ার পথে। তো আমি এখন আদ্রা যাব। তো জয়চন্ডীতে এসে ঠিক স্টেশনের সামনে এসে লেভেল ক্রসিংয়ে দাঁড়ালাম। তো বন্ধুরা ড্যাম দেখে আমি এখন পুরুলিয়া ফেরার পথে, আমি এখন আদ্রা স্টেশনে রয়েছি। কিছুক্ষণ আগে আমি দেখালাম জয়চন্ডী পাহাড়ের সেই কাছে সেই লেভেল ক্রসিংয়ের দৃশ্যটা। তো আমি এখন পুরুলিয়া ফিরে যাব লোকাল ট্রেনে করে। তো আমি লোকাল ট্রেনের অপেক্ষায় রয়েছি। তো আরও আমি কিছু লোকাল ট্রেনের ফুটেজ নেবো, আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এটি হলো আদ্রা জংশন ট্রেন স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি ট্রেনটার অপেক্ষাতে। এখানে আর একটা এক্সপ্রেস ট্রেন আমার দাঁড়িয়ে আছে, স্বর্ণরেখা এক্সপ্রেস, ধানবাদ টাটা। ওটাকে এখানে পার্ক করে রেখেছে। তো বন্ধুরা এই গাড়িটি, এই লোকাল ট্রেনটি আসানসোল থেকে আসছে, অ্যাকচুয়ালি যাবে হচ্ছে পুরুলিয়া। 8 ঘন্টা লেট ছিল। এই ট্রেনটি বন্ধুরা মেমু, এই মেমোটিতে করেই আমি পুরুলিয়া যাচ্ছি। এই হলো ট্রেনটির কন্ডিশন বন্ধুরা, একেবারেই ফাঁকা,
বেশিরভাগ লোকই নেমে গেল যারা আসানসোলের দিক থেকে আসছিল। বন্ধুরা আমি সিট চেঞ্জ করলাম, ওটা ছিল সিনিয়র সিটিজেনদের জন্য। তো বন্ধুরা চলে এলো পুরুলিয়া, 40 কিলোমিটার যাত্রাপথে সমাপ্তি ঘটলো। আসতে সময় লাগলো 50 মিনিটের মতো। তো এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 90 থেকে 95 কিলোমিটার পার আওয়ার। এটি হলো পুরুলিয়া জংশন, সমুদ্রতল থেকে 234 মিটার অ্যাভাব সি লেভেল, মানে প্রায় 750 মিটার মতো। বন্ধুরা পৌঁছে গেলাম পুরুলিয়া জংশন স্টেশনে, যাত্রাপথে শেষ স্টেশন। এখানে নেবে আমি হোটেলের পথে যাব এবার। বন্ধুরা এবার এক ঝলক দেখে নিন ঠিক কিভাবে যেতে হয় মুরুগুমা। পুরুলিয়ার ঝালদা ব্লকের একেবারে গা ঘেঁষে থাকার জন্য ঝালদার খুব কাছে মুরুগুমা। এখানে মানচিত্রে দুটো রুট দেখালেও নিচের রুটটা অনেক লম্বা, প্রায় 7-8 কিলোমিটার বেশি। আর অনেকে ঝালদা অবধি বাসে যান, সেখান থেকে ভাড়া গাড়িতে মুরুগুমা। আর ইন্টারেস্টিং জিনিস হলো যাওয়ার পথে পড়বে বেগুনকোদর, যা কিনা ভূতের স্টেশনের জন্য বিখ্যাত। মুরুগুমার গায়ে রয়েছে একটি ছোট্ট ওয়াটারফলস, আর রয়েছে মাছকান্দা আর পিতিতিটির মতো কত অজানা জলপ্রপাত। পাহাড়ে ঘেরা বিশাল মুরুগুমা জলাধার স্বর্গের মতো সুন্দর। আরামে আপনারা কাটিয়ে আসতে পারেন 2 রাত্রি 3 দিন। জায়গাটির চারিদিকে রয়েছে অজস্র ইকো রিসর্ট আর ছোটো বড়ো কত সব হোটেল। মুরুগুমা ড্যাম থেকে একটু এগিয়ে বন্ধুরা আপনারা পাবেন পাহাড়ের ওপর থেকে মুরুগুমা ড্যামের অপার প্রাকৃতিক শোভা। এই জায়গাটিকে আবার অনেকে সুইসাইড পয়েন্টও বলে, যদিও এই কথাটা সত্য বা মিথ্যে সেটা যাচাই আমি করিনি, কিন্তু পাহাড়ের ওপরে উঠে ওপর থেকে মুরুগুমা ড্যাম দেখার মজাই আলাদা। দূরে দেখতে পাবেন ছোট ছোট ইকো রিসর্ট দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে, আর দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের শ্রেণী। এবার শোনাই পাঞ্চেত জলাধার যাওয়ার রুটটা ঠিক কীরকম। পুরুলিয়া থেকে প্রায় 69 কিলোমিটার দূরে একেবারে ঝাড়খণ্ড রাজ্যের সীমানার কাছে এই জলাধার। এক্ষেত্রে আপনাকে যেতে হবে গড় পঞ্চকোটের পথে। আর কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই জায়গাটা হলো আসানসোল ঘেঁষা, মানে পুরুলিয়া আসানসোল যাওয়ার যে রুটটা আছে সেই রুট দিয়ে যেতে হবে। তো ঠিক গড় পঞ্চকোটের জঙ্গলের গা ঘেঁষে যে রাস্তাটি চলে গেছে ঝাড়খণ্ডের দিকে, সেটি আসলে পাঞ্চেত যাওয়ারই রাস্তা। পুরুলিয়া চিত্তরঞ্জন রুটের অনেক বাসও এই জলাধারের গা ঘেঁষে যায়, কারণ এই বাসের রুটগুলো তৈরি হয়েছে ওইভাবে। পাঞ্চেতের বিশাল জলরাশি আর সূর্যোদয় এক কথায় নয়নাভিরাম। আবার এই জায়গাটিতে আদ্রা আর জয়চণ্ডী হয়েও যাওয়া যায়। আদ্রা হয়ে যেতে গেলে আপনাদেরকে আদ্রার রেল স্টেশনে নেমে যেতে হবে, তারপর রেল স্টেশন থেকে আপনারা গাড়ি নিতে পারেন বা 3 হুইলারও নিতে পারেন। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই জয়চণ্ডী, গড় পঞ্চকোট সবই হলো একটি ঘোরার জায়গা। পাঞ্চেত ড্যামে কিন্তু বোটিং করা যায় না, কারণ জায়গাটি প্রোটেক্টেড এরিয়া, সেই জন্য জলের কাছে বা জলের মধ্যে নামতে দেওয়া হয় না। আপনাদেরকে দূর থেকেই দেখতে হবে। হয়তো কিছু কিছু জায়গা আছে যেখানে হালকা করে আপনারা জলের কাছে পৌঁছাতে পারবেন, কিন্তু নদী বক্ষে কখনোই নামতে দেওয়া হবে না। দামোদর নদের ওপরে অবস্থিত এই পাঞ্চেত জলাধারটি বিশাল বড় এবং তার চারপাশে পর্বত শ্রেণী রয়েছে।
তো হিল ভিউ হোটেলের রিসেপশন এরকম, দেখুন রিসেপশনটা বেশ ভালো। ওইদিকে হচ্ছে খাবার জায়গা, আর ডান দিক দিয়ে লিফট, আর বাঁ দিকেই ব্যাংকোয়েট হল ফল, বাগান টাগান আছে। বন্ধুরা, শেষ হয়ে গেল এই ট্যুরটি, সামগ্রিক পুরুলিয়া ভ্রমণও। তো লাস্ট ভিডিওতে আমি আপনাদের দেখালাম পাঞ্চেত ড্যাম এবং তার সংলগ্ন এরিয়াটা, আর ফেরার পথে ট্রেন ভ্রমণ করলাম, ট্রেনে করে এলাম পুরুলিয়াতে। তো যাই হোক, একটু ক্লান্তিময় ছিল দিনটা, কারণ কন্টিনিউয়াস ট্রাভেল করছি। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা, আর এইভাবেই সঙ্গে থাকবেন, সাপোর্ট দেবেন, তাহলে আবার নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক অনুপ্রাণিত হব। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর দয়া করে লাইক আর শেয়ার করে দেবেন, একটু কমেন্ট করবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।